আজ আমি এরেনগার্ড দ্য আর্ট অফ সিডাকশন মুভিটি এক্সপ্লেইন করব। এই মুভিটি 2023 সালে মুক্তি পায়। মুভির শুরুতে এরেনগার্ডকে দেখানো হয় যে খুবই নিপুণতার সাথে তলোয়ারবাজি করছিল। সে এতে এতটাই ভালো ছিল যে কেউ তাকে সহজে হারাতে পারত না। এরপর আমাদের মহলের সিন দেখানো হয়, যেখানে একজন বিখ্যাত পেইন্টার কেজট রানীর একটি ছবি আঁকছিল। তখন সে রানীর ড্রেস ঠিক করার জন্য এগিয়ে গেলে সে রানীকে তার কথার জালে ফাঁসানোর চেষ্টা করে, আর রানীও তার কথায় ফেঁসে গিয়ে তাকে কিস করা শুরু করে। এরপর কেজট আবারও ছবিটি আঁকা শুরু করে, কিন্তু তার ছবিটি সম্পূর্ণ করতে অনেক সময় লাগছিল, তাই রানী খুবই ইরিটেট হচ্ছিল। তখন কেজট আবারও তাকে বোঝায় এটা করতে একটু তো সময় লাগবেই, যেমন কারোর সাথে সম্পর্ক তৈরি করতে লাগে। এই কথাটি বলে সে আরও একবার রানীর মন জয় করে নেয়। এরপর কেজট বাড়ি ফিরলে তার বাড়ির মালিক তাকে রেন্ট দিতে বলে, কিন্তু সে আবারও তাকে তার কথার জালে উলঝিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়, কারণ আজ রাতে রানী তাকে মহলের উৎসবে ইনভাইট করেছিল। তাই কেজট সুন্দর করে রেডি হয়ে মহলে পৌঁছিয়ে যায়। সেখানে সে রাজার সামনে তার ভালো ইমপ্রেশন তৈরি করার চেষ্টা করে, কিন্তু সে এতে একদমই অসফল হয়। অন্যদিকে সেখানে সেনানায়ক ও তার মেয়ে এরেনগার্ডকে দেখানো হয়। তারা কেজটের আঁকা ছবি নিয়ে কথা বলছিল। সেই সময় কেজটও সেখানে দাঁড়িয়ে তাদের কথা শোনা শুরু করে, কারণ এরেনগার্ড তার ছবির প্রশংসা করার পরিবর্তে ছবিটির খুঁত খুঁজে বার করছিল। একজন শিল্পী তার কলাকৃতির বদনাম কিছুতেই সহ্য করতে পারে না, তাই সে সেখানে তার নিজেরই প্রশংসা করতে চলে যায়, কিন্তু উল্টে সেনানায়ক তাকে অপমান করে ফেলে। এমনকি সে এরেনগার্ডকেও তার সাথে কোনো কথা বলতে দেয় না এবং তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু কেজট এরেনগার্ডের সৌন্দর্যে ডুবে গিয়েছিল, তাই সে সাথে সাথেই তার স্কেচ বানানো শুরু করে। কিন্তু তখনই রানী সেখানে চলে আসে। কেজটকে অন্য কারো দিকে যেতে দেখে সে ভাবছিল কেজট তাকে কিস করার কথা হয়তো ভুলে গিয়েছে। এরপর রানী কেজটকে জানায় যে সেটা এরেনগার্ড ছিল। তার বাবা রানীর শ্বশুরের সেবক ছিল, আর তারা অনেক উচ্চবিত্ত পরিবার থেকে। তবে এইসব কেজট তাকে অপমান করার ফলে বুঝেই গিয়েছিল, কিন্তু এরেনগার্ডের তার ছবি পছন্দ হয়নি বলে তার মনে জেদ চেপে গিয়েছিল। এখানে রানী তাকে তারই একটি কথা মনে করিয়ে বলে যে তুমিই তো বলেছিলে সম্মান বাড়ানো এতটাও সহজ নয়। এরপর কেজট জানতে পারে যে রানী তাকে এমনি এমনি এই উৎসবে নিমন্ত্রণ করেনি, এর পেছনে তার কোনো উদ্দেশ্য ছিল। রানী তাকে তার ছেলে প্রিন্স লোদারকে দেখিয়ে বলে যে সে অনেক দুশ্চিন্তায় রয়েছে, কারণ পুরো রাজ্য এখনও তার দখলে আসেনি, কারণ তার স্বামী অর্থাৎ রাজা তার পিতার নিজের পুত্র নয়। সে তাকে অ্যাডপ্ট করেছিল। তার নিজস্ব সন্তান না থাকার কারণে রাজ্য দখল করার জন্য সে একটি বাচ্চাকে অ্যাডপ্ট করে। তার নিজের সন্তান না থাকার কারণে রাজাকে অনেক লড়াই তো করতে হয়েছে, কিন্তু কোনো রকমভাবে সে তার অন্যান্য ভাইদের সাথে লড়াই করে রাজ্য জয় করে নেয়। কিন্তু এখন রাজা অনেক অসুস্থ, আর এই রাজ্য দখল করার অনেক লোক রয়েছে, আর আইন অনুযায়ী লোদারকে তখনই রাজা বানানো যাবে যখন সে বিয়ে করে পিতা হতে পারবে, কিন্তু তার এখনও ছেলেবেলায় কেটে উঠছে না। এ কারণে রানী কেজটকে তার ছেলেকে সম্পর্ক তৈরি করা শেখাতে বলে, যাতে রাজার কিছু হয়ে যাবার আগেই প্রিন্স রাজা হবার জন্য রেডি থাকে। এর পরিবর্তে সে কেজটকে যে কোনো মূল্য দিতে রাজি। এর দ্বারা কেজটও এরেনগার্ডের কাছাকাছি যাবার সুযোগ পেয়ে যায়। সে মূল্য হিসেবে রানীর কাছে এরেনগার্ডের ছবি আঁকার দাবি করে, কারণ সে জানত যে সেনানায়ক কখনোই রানীর কথা ফেলতে পারবে না। রানী তাকে প্রতিশ্রুতি না দিলেও তাদের মধ্যে ডিল কনফার্ম হয়। এরপর রাতারাতি কেজটের জীবন বদলিয়ে যায়। সে তার সকল রেন্ট মিটিয়ে দিয়ে নিজের জিনিসপত্র নিয়ে লোদারের শিক্ষক হিসেবে মহলে শিফট হয়ে যায়। প্রথম দিন সে যখন লোদারের সাথে দেখা করতে যায়, তখন সে বুঝতে পারে যে লোদার মহলের সব কিছুই জানে, কিন্তু সে যেহেতু এখনও ছোট, তাই সে বিয়ে করতে ভয় পাচ্ছে। তবে সে কেজটের সাথে একদমই খোলাখুলিভাবে কথা বলে, যার সম্পূর্ণ ফায়দা তুলে নিয়ে কেজট তার মধ্যকার পুরুষত্ব জাগানোর চেষ্টা করে। কেজট তাকে বোঝায় যে জীবনের আসল মজা ও স্বাধীনতা বিয়ের পরেই পাওয়া যায়। এরপর সে লোদারকে তার আঁকা কিছু অ্যাডাল্ট ছবি দেখায়, যা দেখে লোদারের অন্যরকম অনুভূতি হয়। এরপর ধীরে ধীরে সে একটি ভালো ছাত্র হবার প্রমাণ দেয়,
এবং বিয়ে করার জন্য রেডি হয়ে যায়। পরের সিনে আমরা দেখতে পাই কেজট রানীকে বলে সে লোদারের সাথে অন্য একটি রাজ্যে যাবে, যেখানে তাকে একটি পেইন্টিং বানাতে হবে। সেখানের একটি উচ্চবিত্ত পরিবারের ছোট মেয়ে, যার নাম ছিল লুদমিল্লা, এখন তার 18 বছর বয়স হয়ে গিয়েছে আর সে অনেক সুন্দরও। এই কারণে সে পেইন্টিং বানানোর পাশাপাশি লোদারের সাথে লুদমিল্লারও সম্পর্ক তৈরি করে দেবে। রানী এর থেকে বেশি আর কিই বা চায়। এরপরে সে লোদারকে কেজটের সাথে পাঠিয়ে দেয়। সেখানে কেজট লোদারের বেশভূষা পরিবর্তন করে দিয়ে প্রিন্সের বদলে নিজের অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিয়ে যায়। এরপর সুযোগ বুঝে সে রুম থেকে সবাইকে বের করে দিয়ে একা লুদমিল্লার ছবি বানানোর জন্য তাকে বসিয়ে রাখে। এবার লোদারের আসল পরিচয় তাকে জানিয়ে তাদের দুজনকে একত্রে কিছুটা সময় কাটানোর জন্য একা ছেড়ে দেয়। এখানে কেজটের প্ল্যান খুবই ভালোভাবে কাজ করে। তারা দুজন একে অপরকে পছন্দ করা শুরু করে। অন্যদিকে কেজট রানীর কাছে এসে তাদের প্রতি মিনিটের খবর দিচ্ছিল। কেজট তো রানীর কাজ খুবই দক্ষতার সাথে সম্পূর্ণ করে দেয়, কিন্তু রানী কেজটকে জানায় যে এরেনগার্ডের পিতা তার মেয়ের কোনো ছবি বানানোর ব্যাপারে সম্পূর্ণ নিষেধ করে দিয়েছে। সে তার কাজের জন্য তাকে শুধুমাত্র টাকা পয়সাই দিতে পারবে। এর পাশাপাশি সে তাকে লোদারের বিয়েতেও নিমন্ত্রণ জানায়। পরের সিনে আমরা লোদারের বিয়ে দেখতে পাই। তাদের ভালোবাসা তো পূর্ণতা পেল, কিন্তু কেজট দূর থেকেই ইরেনগার্ডের সৌন্দর্য দেখে যাচ্ছিল। এরপর একদিন কেজট জঙ্গলে বসে সুন্দর সূর্যাস্তের ছবি বানাচ্ছিল। তখনই রানীর সৈন্যরা তাকে নেবার জন্য সেখানে চলে আসে। মহলে এসে সে রানীকে দুশ্চিন্তায় দেখে তাকে এর কারণ জিজ্ঞাসা করলে রানী তাকে জানায় যে লুদমিল্লা প্রেগনেন্ট ছিল। কিন্তু এটা তো সুখবর, তাহলে রানী এত দুশ্চিন্তায় কেন ছিল? তখন রানী কেজটকে জানায় যে লুদমিল্লা 4 মাসের প্রেগনেন্ট, অর্থাৎ তাদের বাচ্চা আর 5 মাসের মধ্যে চলে আসবে। এর মানে লুদমিল্লা বিয়ের আগে থেকে প্রেগনেন্ট ছিল, সুতরাং তাদের বাচ্চাটি অবৈধ হবে। আর এই কথাটা জানাজানি হয়ে গেলে লোদার আর রাজা হতে পারবে না। তবে কেজটের কাছে সকল সমস্যার সমাধান ছিল, তাই সে রানীকে পরামর্শ দেয় যে লোদার আর লুদমিল্লাকে এখান থেকে দূরে কোথাও পাঠিয়ে দিতে। সেখানে তারা 9 মাস থেকে আবারও ফিরে আসবে। এর দ্বারা কেউ সত্যিটা জানতে পারবে না। তবে এসব করা একটু কঠিন ছিল, কিন্তু রানী কেজটকে সম্পূর্ণ বিশ্বাস করত আর তাজের জন্য রানী সব কিছুই করতে পারবে। তাই সে কেজটকে সব কিছুর জন্য প্ল্যান করতে বলে এবং সে এতে তার সম্পূর্ণ সাহায্য করবে। এরপর সবার প্রথমেই তারা রাজ্যে অ্যানাউন্স করে দেয় যে লুদমিল্লাকে ডাক্তার সম্পূর্ণ বেড রেস্টে থাকতে বলেছে, সুতরাং সে আগামী 9 মাস রেস্টে থাকবে। এর পাশাপাশি কেজট এমন একটি জায়গা খুঁজে বার করে যেটা 3 শতক থেকে খালি পড়ে রয়েছে। এখন শুধুমাত্র তাদের এমন কিছু বিশ্বস্ত কর্মচারী প্রয়োজন যাদেরকে তারা চোখ বন্ধ করে ভরসা করতে পারবে। এদিকে কেজট আবারও তার ফায়দা খুঁজে বার করে এবং রানীকে সে এরেনগার্ডকে সেখানে পাঠাতে বলে। কেজট জানায় যে সে এরেনগার্ডের মোহে জড়িয়ে গিয়েছে আর সে বিশ্বাস করে যে সে এরেনগার্ডের সৌন্দর্যের ফায়দা তুলে একজন মহান শিল্পী হতে পারবে। কিন্তু রানী বলে সে যা চাইছে সেটা কখনোই সম্ভব না, কারণ সেনানায়ক তাকে তার মেয়ের আশেপাশেও আসতে দেবে না। কেজটও এসব বুঝতে পারছিল, কিন্তু তবুও সে এটাই করতে চাইতো। এরপর সে রানীর কাছে শর্ত রাখে যে সে যদি ইরেনগার্ডকে তার প্রেমে পড়তে বাধ্য করে তাহলে রানী তাকে কোর্টে একটি ভালো চাকরি দেবে এবং ভালো বাড়ি দেবে, যেখানে সে শান্তিতে ছবি আঁকতে পারবে। আর যদি সে এমনটা করতে না পারে তাহলে কেজটকে রানীর প্রস্টিটিউট হয়ে থাকতে হবে। কিন্তু কেজটের নিজের উপর এতটাই ভরসা ছিল যে সে এই শর্ত মেনে নেয়। এরপর রানী সেনানায়ক আর ইরেনগার্ডকে তার সাথে দেখা করার জন্য ডেকে পাঠায়। সেনানায়কের পূর্বপুরুষেরাও এই রাজ্যের জন্য কাজ করত, সুতরাং সে এখনও রানীর সঙ্গ দেবে। তাই সে ইরেনগার্ডকে পাঠানোর জন্য রাজি হয়ে যায়। কিন্তু অপরদিকে কেজট জানতে পারে যে ইরেনগার্ড আগে থেকে এঙ্গেজড, তাই সে যাওয়ার আগে তার হবু স্বামীর সাথে একবার দেখা করে যেতে চায়। এটা শুনে কেজটের মন খারাপ হয়ে যায়। তারপর যখন সে ইরেনগার্ডকে তার হবু স্বামীর সাথে দেখে তখন তার একদম মন ভেঙে যায়। কিন্তু রানী এটার পুরোপুরি মজা নিচ্ছিল, কারণ সে তার শর্ত জিততে চলেছিল। এরপর কেজট লুদমিল্লা ও লোদারের সাথে সেই স্থানে পৌঁছিয়ে যায় যেখানে তাদের কিছু মাস থাকতে হবে, যাতে লুদমিল্লা যে বিয়ের আগেই প্রেগনেন্ট ছিল এই ব্যাপারে কেউ কিছু জানতে না পারে। সেখানে পৌঁছিয়ে কেজট সকলকে দিয়ে কাজ করাচ্ছিল, তাই সবাই ভাবছিল যে কেজট হয়তো রাজদরবারের কোনো বিশ্বস্ত লোক।
কিন্তু সে তাদের জানায় যে না, সে শুধুমাত্র একজন পেইন্টার। তখন ইরেনগার্ডেরও মনে পড়ে যায় যে সে কেজটকে উৎসবে দেখেছিল। অন্যদিকে লুদমিল্লা আর লোদারের এই স্থানটি খুবই ভালো লাগে। এরপর তারা সেখানেই বসবাস করা শুরু করে, আর কেজট সেখানে সকল বিষয়ে চিঠি লিখে রানীকে জানাতে থাকে। এদিকে লুদমিল্লা আর ইরেনগার্ডের খুবই ভালো বন্ধুত্ব হয়ে যায়। সে লুদমিল্লাকে জানায় যে সে তার হবু স্বামীকে অনেক ভালোবাসে, অর্থাৎ এখানে কেজটের তার জীবনে আসার কোনো সুযোগই ছিল না। পরের দিন সকালে কেজটের ঘুম ভাঙলে সে দেখতে পায় ভোরবেলায় ইরেনগার্ড কোথাও যাচ্ছিল। কেজট তার পিছু করে জানতে পারে যে সে হর্স রাইডিংয়ের জন্য যাচ্ছিল। কেজটের মতো একজন মানুষ যে কিনা ঘোড়াকে ছবিতে আঁকা ছাড়া আর কিছুই করেনি, সে ইরেনগার্ডকে ইমপ্রেস করার জন্য তার সাথে হর্স রাইডিং করতে বেরিয়ে পড়ে। যাই হোক, তারা জঙ্গলের মাঝে একটি স্থানে দাঁড়িয়ে সূর্যোদয়ের সৌন্দর্য দেখছিল। কেজট তাকে বলে যে এই সময় সূর্যের সকল প্রকার রং একত্রে ছড়িয়ে যায়, আর সেটা দেখতে খুবই মনোরম লাগে। এই কথা বলতে বলতেই হঠাৎ করে কেজট তার ঘোড়ার কন্ট্রোল হারিয়ে ফেলে, যার ফলে বেচারা কেজটের কোমরে চোট লেগে যায়। ফিরে এসে ইরেনগার্ড কেজটকে রিকোয়েস্ট করে যে তার ঘোড়া সে এখানে রাখার পারমিশন চায়, কারণ এখানের ঘোড়ারা অনেক শান্ত, তাই সে রাইড করতে মজা পায় না। তাদের এই কথা চলাকালীন কেজট জানতে পারে যে লোদারের এক কাজিন লুদমিল্লা আর লোদারের সাথে দেখা করতে আসছে। তাই কেজট তাকে সাথে সাথে আটকাতে চলে যায়, কিন্তু সে কেজটের কোনো কথা শুনতে চায় না। সে যে করেই হোক ভেতরে যাবেই। সেই সময় লোদার সেখানে এসে বলে ডক্টর লুদমিল্লার কাছে কাউকে যেতে বারণ করেছে, যাতে কোনো রকমের রোগ তার কাছে না ঘেঁষতে পারে। এই বলে সে তার মুখের উপর দরজা বন্ধ করে দেয়। ফলে তাদের এই ব্যাপারটায় সন্দেহ হয়। তাই তারা দুজন কাছাকাছি একটি রেস্টুরেন্টে গিয়ে একজন লোককে টাকা পয়সা দিয়ে ঠিক করে সামনের মহলের ওপর নজর রাখার জন্য। পরের সিনে আমরা দেখতে পাই কেজট আবারও রানীকে চিঠি লেখে, যেখানে আমরা জানতে পারি যে অনেকটা সময় কেটে গিয়েছে, বাচ্চা প্রসবের সময়ও খুব কাছে চলে এসেছে। কিন্তু সিচুয়েশন খুব একটা সুবিধের না থাকায় সে রানীকে সেখানে আসতে বারণ করে। কিন্তু তারপর সে রানীকে এমন একটা কথা জানায় যার দ্বারা গল্পটি সম্পূর্ণ বদলে যায়। সে বলে যে সে ইরেনগার্ডকে এখনো ইমপ্রেস তো করতে পারেনি, তবে একদিন তার ঘুম না আসার কারণে সে জঙ্গলের দিকে পেইন্টিং করতে যায়, আর সে সেখানে দেখতে পায় ইরেনগার্ড সেখানে নদীতে স্নান করছিল। তারপর সে জানতে পারে যে ইরেনগার্ড রোজ সকালে সেখানে যায়। তাই সে লুকিয়ে তার পেছনে যাওয়া শুরু করে এবং তার ছবি বানানো শুরু করে। কেজট এসবের পর থেকে ইরেনগার্ডের সৌন্দর্যে পাগল হয়ে যাচ্ছিল, যার জন্য সে ইরেনগার্ডের প্রতিটা অঙ্গের ছবি বানানো শুরু করে। তবে তাদের এই সম্পর্ককে দৃঢ় করতে তাকে ধৈর্য ধরতে হবে। পরের সিনে আমরা তাকে ইরেনগার্ডের সাথে দেখতে পাই। সে ইরেনগার্ডের কথা অনুযায়ী তার ঘোড়াটি এনে দেয়, এই আশা নিয়ে যে হয়তো এর দ্বারা সে তার মনে নিজের জন্য জায়গা তৈরি করতে পারবে। কিন্তু এর খুব একটা ফায়দা হয় না। এরপর একদিন ইরেনগার্ড লুকিয়ে তার হবু স্বামীর সাথে দেখা করতে যায়, কিন্তু সে তাকে এখানে আসতে বারণ করে, আর তাদের ভালোবাসার জন্য তাকে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে বলে। এভাবেই সময় অতিবাহিত হয় এবং লুদমিল্লার বাচ্চা প্রসবের দিন চলে আসে, যেখানে সে পরবর্তী রাজাকে জন্ম দেয়। এই খুশিতে কেজট সাথে সাথেই রানীকে সেখানে আসার খবর দেয়। রানীও অনেক আনন্দে তার নাতিকে দেখতে সেখানে চলে আসে। সবকিছুই বেশ ঠিক চলছিল। এবার রানী আর কেজট একদিন একত্রে বসে কথা বলছিল। কেজট রানীকে জানায় যে সে এখনো পর্যন্ত ইরেনগার্ডকে ইমপ্রেস করতে পারেনি, কিন্তু সে হার মানবে না। ইরেনগার্ড ঠিক তার প্রেমে পড়বে, আর সে নিজেও সেটা বুঝতে পারবে না। এরপর কেজট তাকে জানায় যে বাচ্চা দেখাশোনার জন্য একজন সেবিকা পাওয়া গিয়েছে, যার নাম লিসবেথ। রানী তাকে বলে সে যদি লিসবেথের ওপর বিশ্বাস করে তাহলে সে তাকে নিয়ে আসতে পারে। এরপর আমরা দেখতে পাই লিসবেথ তার স্বামী ও বাচ্চাদের রেখে সেই মহলে যেতে চায়, যেটা তার স্বামী একদমই মেনে নিতে পারছিল না, কিন্তু তবুও সে সেখান থেকে চলে যায়। সে এবার মহলে গিয়ে লুদমিল্লার সন্তানের খুব ভালোভাবে খেয়াল রাখা শুরু করে। পরের সিনে আমরা রাজার কাজিনকে দেখতে পাই। তাকে রেস্টুরেন্টের মালিক জানায় যে সে মহলের সেরকম কোনো খবর নিতে পারেনি, কারণ সেখানের আশেপাশেও কারোর যাওয়া নিষেধ। তবে লিসবেথের স্বামী প্রতিদিন এখানে আসে তার বিরহ দুঃখ কম করার জন্য।
তার স্ত্রীকে মহলে কোনো একটা সদ্যজাত শিশুর খেয়াল রাখার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এরপর রাজার কাজিন সাথে সাথেই তার কাছে চলে যায়। সে যেহেতু নেশায় ছিল, তাই তারা তার ফায়দা তুলে তার মুখ থেকে কথা বের করিয়ে নেয় যে মহলে কোনো শিশু জন্ম নিয়েছে। রাজার কাজিন একদমই কনফার্ম হয়ে যায় যে এটা নিশ্চয়ই লোদারেরই সন্তান। সে এবার লিজবেথের স্বামীকে সেই বাচ্চাটি কিডন্যাপ করে নিয়ে আসতে বলে, আর তারা তাকে কথা দেয় যে এর দ্বারা সে তার স্ত্রীকে ফিরে পাবে। অন্যদিকে কেজট আবারও ইরেনগার্ডের ছবি আঁকার জন্য পৌঁছিয়ে যায়, তবে তার ফিরে আসতে ইরেনগার্ডের থেকেও বেশি সময় লেগে যায়। এই কারণে ইরেনগার্ড তাকে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠার কারণ জানতে চাইলে কেজট নানা রকম বাহানা করতে থাকে। তখনই তার মুখ থেকে ভুলবশত বেরিয়ে যায় যে সে লেকের কাছে গিয়েছিল, যার ফলে ইরেনগার্ড অনেক চিন্তিত হয়ে পড়ে এবং সে সব কিছু বুঝে যায়। কিন্তু সেই সময় রানী তাকে ডেকে পাঠালে সে সেখান থেকে চলে যায়। রানী তাকে জানায় যে রাজার কাজিন এখানে আসার জেদ করছে আর সে তাকে আটকে রাখতে পারছে না, তাই সে তাদেরকে এখানে আসার অনুমতি দিয়ে দিয়েছে। এই কারণে সে নতুন একটি প্ল্যানও বানিয়েছে। তারা একটি পিকনিক অ্যারেঞ্জ করবে এবং তারা বাচ্চাটিকে লুকিয়ে রাখবে, আর লুদমিল্লাকে 9 মাসের গর্ভবতী সেজে থাকতে হবে। এরপর তারা ইরেনগার্ডের ব্যাপারে কথা বলতে থাকে, কিন্তু তাদের সব কথা ইরেনগার্ড বাইরে থেকে শুনে নেয়, যার দ্বারা সে জেনে যায় যে কেজট তার ছবি এঁকেছে। এটা জেনে সে সাথে সাথে কেজটের ঘরে চলে যায় ছবিগুলি দেখার জন্য। এসব ছবি দেখে তার মাথা খারাপ হয়ে যায়। এরপর সে কেজটের ডায়েরি নিয়ে জঙ্গলের দিকে চলে যায়। এখানে সে লিজবেথের স্বামীকে নেশা করা অবস্থায় দেখতে পায়। সে তাকে সব সত্যি জানিয়ে দেয় যে রাজার কাজিন তাকে লুদমিল্লার বাচ্চাকে কিডন্যাপ করার কাজ দিয়েছে। এসব শুনে ইরেনগার্ড তাকে বলে, তুমি যা করছো একদমই ঠিক করছো, কিন্তু এসব কথা সে যেন লিজবেথকে না জানায়। এই বলে সে তাকে সেখান থেকে চলে যেতে বলে। পরের দিন সকালে কেজট লেকের কাছে ইরেনগার্ডের জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু আজ সে আর আসেইনি। তাই সে মহলে ফিরে আসে, যেখানে ইরেনগার্ড তাকে জানায় যে সে সব কিছু জানে যে কেজট লেকে তার ছবি বানাতো, কিন্তু এখন তাকে আর এসব লুকিয়ে করার প্রয়োজন নেই। সে চায় কেজট তার চেম্বারে পেন্টিংটি কমপ্লিট করুক। এটা বলে সে চুপি চুপি কেজটের পকেটে ডায়েরিটি রেখে দেয়। এর ফলে কেজট অনেক খুশি হয়ে যায়, কারণ সে যা চাইতো সেটা এখন পূরণ হতে চলেছে। এবার পিকনিকের দিন চলে আসে, যেখানে তারা লুদমিল্লাকে একজন প্রেগনেন্ট মহিলার মতো সাজিয়ে নিয়ে যায়। এখানে রাজার কাজিনের স্ত্রী লুদমিল্লার পেটে হাত রেখে সত্যিটা জানার চেষ্টা করে, কিন্তু তখন ইরেনগার্ড তার স্বামীর গায়ে ড্রিঙ্ক ফেলে দিয়ে সবার ধ্যান আকর্ষণ করে। অন্যদিকে লিজবেথের স্বামী লুদমিল্লার বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়, কিন্তু তারা বাচ্চাটিকে রাজার কাজিনকে দেবার পরিবর্তে নিজের স্ত্রীর সাথে তাকে অন্য কোথাও নিয়ে যাওয়ার জন্য পালিয়ে যায়। আর কেজট, ইরেনগার্ড আর রাজার কাজিন তাদের পিছু করা শুরু করে। তাদের এভাবে পালাতে দেখে ইরেনগার্ডের হবু স্বামীও তাদের পেছনে চলে যায়। এক জায়গায় পৌঁছিয়ে ইরেনগার্ড সবাইকে জানায় যে এই বাচ্চাটি তার আর কেজটের। এটা শুনে সবাই অবাক হয়ে যায়, আর রানীও তাদের সঙ্গ দেয়, কিন্তু তবুও রাজার কাজিন তাদের কথায় বিশ্বাস করতে চায় না। তখন ইরেনগার্ড তার এবং কেজটের মধ্যকার সম্পর্ক বোঝানোর জন্য কেজটকে তার বানানো ছবিগুলি দেখাতে বলে, যেটা কেজট নিজেও জানতো না যে তার পকেটেই রয়েছে। এসব জেনে সবার মুখে কুলু পেটে যায়, কিন্তু সেই সময় ইরেনগার্ডের হবু স্বামীও সেখানে এসে তার ছবিগুলি দেখে নেয়। এইসবের ফলে কেজট অনেক লজ্জায় পড়ে যায়, আর ইরেনগার্ডের হবু স্বামী তাকে ধমক দিয়ে চলে যায়। এভাবে কেজটের ইরেনগার্ডকে ফাঁসানোর আইডিয়া উল্টো তার জন্যই বিপদ ডেকে আনে। অন্যদিকে লোদার আর লুদমিল্লার সিক্রেট গোপনই থেকে যায়। এরপর কেজট যখন ইরেনগার্ডের স্বামীর সাথে দেখা করে, তখন তারা পুরনো রাজকীয় পদ্ধতিতে এই সমস্যার সমাধান করার সিদ্ধান্ত নেয়, যেখানে তাদের দুজনকে একে অপরের উল্টো দিকে যেতে হবে। আর টাইম পূরণ হয়ে যাওয়ার পর যে সবার আগে ঘুরে দাঁড়িয়ে অপরজনের উপর গুলি চালিয়ে দেবে সে জিতে যাবে। কেজট তাকে এসব করতে অনেক বারণ করার চেষ্টা করে, কিন্তু ইরেনগার্ডের স্বামী অনেক রেগে ছিল। এরপর সেখানে তাদের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। এই সময় কেউ আগেই কেজটের পায়ে গুলি চালিয়ে দেয়। এরপর ইরেনগার্ডও সেখানে পৌঁছিয়ে তার স্বামীকে সব সত্যি জানিয়ে কেজটকে মারতে বারণ করে দেয়। পরের সিনে আমরা দেখতে পাই লুদমিল্লা আর লোদার ফাইনালি তাদের সিক্রেট গোপন রাখতে সফল হয়ে যায়
এবার তারা নিজের বাচ্চার নামকরণ সকলের সামনে করছিল, যেখানে ইরেনগার্ডকে মহলের বিশ্বস্ত সেবক হবার জন্য পুরস্কার দেওয়া হয়। কিন্তু কেজট এত চেষ্টা করেও নিশ্চয়ই রয়ে গেল, এমনকি তাকে অনেক সময় পর্যন্ত রানের মনোরঞ্জনও করতে হয়। লাস্ট সিনে আমরা দেখতে পাই সে তার পেন্টিংয়ের কাজ করার জন্য রোমে চলে আসে, কিন্তু এখানেও সে তার চরিত্র বজায় রাখে এবং সব মেয়েদের অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। আর এখানেই এই মুভিটি শেষ হয়।